আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাকের অপরন্ত শুকরিয়া যে আমরা এই তাকসিসি ভবনের উদ্বোধন এবং তাকসিসি মাদ্রাসার কেতাব বিভাগের দাওরা হাদিসের সবক দান উপলক্ষে এই দোয়ার মাহফিলে সম্মানিত মেহমানদের সাথে হাজির হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানটিকে কবুল করুক, আমাদের সবাইকে দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। এই তাকসিসি ভবন, তাকসিসি মাদ্রাসা, তাকসিসির ছাত্র শিক্ষক, আমরা যারা সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। বাহিরের মেহমান যারা আছেন, আমরা এইখানে জামাতে নামাজ পড়ব, আপনারা কেউ ব্যস্ত হবেন না। এখানে উজুর জায়গা আছে, আজান হবে, এখানেই জামাতে নামাজ হবে। খুব মেহমানদের নাম বললে সময় নষ্ট করা দরকার নেই। আসলে এই তাকসিসি ভবন এটা একটা আল্লাহ পাকের একটা অনুগ্রহের দৃষ্টান্ত। এই যে ভবনটা এখন আমরা বসছি বা আজকে উদ্বোধন হচ্ছে, এটা 14 কাঠা জমির উপরে 10 তলার ফাউন্ডেশন। এই বিল্ডিংটার 2টা লিফট, 2টা সিঁড়ি সহ 3টা ছাদ হয়েছে, দোতলা 3তলা প্রায় ব্যবহারের উপযোগী, নিচতলা কাজের জন্য রাখা হয়েছে। এ পর্যন্ত আমাদের এখানে ব্যয় হয়েছে জমি কেনা সহ 8,11,00,000 টাকা। করঞ্জুটমুল হুজুরের সাক্ষী এখানে বসা আছে। যখন দারুন নাজাতে চাকরি নিচ্ছি তখন আমাদের মুরব্বী রহমুল ইম্বার সাহেব আমাকে বলছেন যে 29,000 টাকা হুজুর মাদ্রাসা ঋণ আছে। ওই ঘর উঠানের কারণে এই ঋণ হয়েছে। আমি বললাম যে কিভাবে এই ঋণ পরিশোধ করবেন? কয়েক একটা অজ দেব, অজ মাহফিলের এসে অজ বলতো, যেটা অজ দেবো কালেকশন হইব। আর হুজুর চিন্তা করেন না, যদি না হয় আমি জমি বেশি দিয়ে দেবো মাদ্রাসার টাকা। দারুন নাজাত মূল ক্যাম্পাসেও কোটি কোটি টাকার কাজ হয়েছে, সেটা তো বাদ। সুখুশির মহান ব্যক্তিরা মূল ক্যাম্পাসের অধিকাংশ জমি দান করেছে, পিছনের অনেক জমি, কিছু জমি ক্রয় করা হয়েছে। কিন্তু এই তাকসিসির এবং মহিলা শাখার সম্পূর্ণ জমি ক্রয় করা হয়েছে। এজন্য এই 3 তলায় এই পর্যায়ে আসতে জমি ক্রয় সহ আমাদের ব্যয় হয়েছে 8,11,00,000 টাকা। এটা আমিও কোনোদিন কল্পনা করতে পারি নাই। আল্লাহর কাছে যে দোয়ার মূল্য আছে, চোখের পানির মূল্য আছে, আল্লাহ পাক যে এখনো তার বান্দাদের কথা শোনে, এর একটা দৃষ্টান্ত। এটা অন্য কিছু না। তাকসিসি ভবন, তাকসিসি মাদ্রাসা নিয়ে নানান জনের নানান কথা। ভবন নির্মাণ করতে যাই অনেক ভাইরা অনেক কষ্ট পাইছে। আশপাশের যারা বাড়িঘর, তারা পাইলিংয়ের সময় কষ্ট, রড ফালানোর সময় কষ্ট, এই ঢালাইয়ের দিন কষ্ট, বিরক্তি, অনেক কিছু। যার যেভাবে বুঝ সে সেভাবে ভাবে, এটাই বাস্তবতা। কিন্তু আজকে যে চমৎকার পরিবেশ, এটার মূল্য কতটুকু? ওইদিকে মূল ক্যাম্পাস, এদিকে তাকসিসির ক্যাম্পাস, মধ্যে সুখুশি কবরস্থান। আমি থাকবো না, দারুন নাজাত তাকসিসি ভবন থাকবে, তাকসিসি মাদ্রাসা থাকবে। এইখানে আজ থেকে আজান হবে, একামত হবে, নামাজ হবে, মাগরিবের পরে এখানে জিকির হবে, শেষ রাতে এখানে তাহাজ্জুদ হবে, এখানে ছাত্র শিক্ষকরা এশেক পড়বে, আমিন পড়বে, এখানে দর্শে হাদিস হবে, বুখারী শরীফের দর্শ হবে, তাফসীরের দর্শ হবে। এলাকাবাসীর জন্য, এই সুখুশি কবরবাসীদের জন্য দোয়া চলতে থাকবে। এর মূল্য কতটুকু সেটা উপলব্ধি করা দরকার।
এই নির্মাণ কাজ চলাকালীন সময় আমি খুব কম আসছি এইখানে। এলাকার আশপাশে যারা বাড়িঘর আছেন তারা আমাকে খুব কম দেখছেন যে আমি এই কাজ দেখার জন্য বসে রইছি, কাজ দেখতে আসি বা বলতে আসি, তা না। আমি আমার রুমে বসে এই তাকসিস ভবন দেখতাম, খানায় কাবার দিকে তাকাইয়া তাকসিসি ভবন দেখতাম, রসুলুল্লাহর রওজার দিকে তাকাইয়া তাকসিসি ভবন দেখতাম, এখনো দেখি। কাজে আমি আবারও বলি, এই তাকসিসি মাদ্রাসা, তাকসিসি ভবন, এটা আল্লাহ পাকের একটা অনুগ্রহের নমুনা, দৃষ্টান্ত। এই সময় দেশ, জাতি, সরকার, সমাজ ব্যবস্থার কি অবস্থা, ইসলামী শিক্ষা, তাহাজিব, তামাদ্দুনের কি অবস্থা, রাষ্ট্রীয় আইন কানুন, সরকারি নিয়ম কানুন, রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি, সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি, এর মধ্যে স্বতন্ত্র, সক্রিয়, স্বাবলম্বীপূর্ণ দিনী শিক্ষার ব্যবস্থা যদি গড়ে না ওঠে, গড়ে উঠানো না যায়, তা দিনী শিক্ষার বড় দুঃসময় সামনে অতিবাহিত হবে, কোনো সন্দেহ নাই। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসাগুলো প্রয়োজনের প্রেক্ষাপটেই কিন্তু গড়ে উঠছে। মানুষের চোখের পানি, মানুষের দোয়া, মানুষের দান সদকায় কিন্তু গড়ে উঠছে। একজনে উত্তর দিয়ে দেন আমাদের পক্ষ থেকে। কাজে সময়ের দাবি এটা যে সম্পূর্ণ আবাসিক একটা মাদ্রাসা, সম্পূর্ণ স্বাধীন একটা মাদ্রাসা, দারুন নাজাত মাদ্রাসা, দারুন নাজাত তাকসিসি শাখা, দারুন নাজাত মাদ্রাসা পরিচালনা করে, কিন্তু এটা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, এটার আয় দ্বারা এটা পরিচালিত, এবং দারুন নাজাতের যে মূল আদর্শ, সেই আদর্শেই এটা পরিচালিত। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে কোনো বাধা, কোনো ষড়যন্ত্র এর অগ্রগতি থামাইতে পারবে না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, চিন্তাই করা যায় না, আপনারা কল্পনা করতে পারেন যে 8 কোটি টাকা, এছাড়াও তো জমি সামনে কেনা হয়েছে, পিছনে কেনা হয়েছে, চিন্তা করতে পারেন এগুলো। খুব ইচ্ছা আমার ছিল যে এলাকার সব লোকজনদেরকে দাওয়াত দিয়া এই দোয়া আর একত্র করি। বিল্ডিং যেহেতু এখনো কেবল 3 তলা 10 তলা বিল্ডিং, খুব তাড়াতাড়ি আমাদের এইখানে ছাত্র রাখার প্রয়োজন। এক একটা ভাড়া বাড়ি, অনেক টাকা ভাড়া, এখানের যে পরিবেশ, এই পরিবেশ কোথাও নাই। এতগুলো ছাত্র নিয়ে এখানে বসার মতো ভাড়া বাড়িতে কোথাও জায়গা নাই। যেহেতু 2টা তালা ব্যবহার উপযোগী, আর আমাদের হাতে পর্যাপ্ত ফান্ডও নাই যে অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে তারপরে পারবো, যে কারণে তাড়াতাড়ি শুরু করা। এজন্য এলাকাবাসীর সবাইকে দাওয়াত দেওয়া সম্ভব হয় নাই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা চেষ্টা করব এলাকার সব লোকজনদেরকে নিয়ে আবার দোয়ার আয়োজন করতে। আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, বা আমরা যদি দুনিয়াতে নাও থাকি, যারা থাকবে তারা করবে ইনশাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এখানে বিভিন্নভাবে তাকসিসি শাখার পরিচয় দেওয়া হয়েছে। আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব, আমাদের মাকসুদুল হক, এই তাকসিসি শাখার, উনি বলেছেন, আমাদের ফরিদপুর হুজুরে আমাদের মুহাদ্দিস সাহেব বলেছেন যে কি পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়। এখনো তাকসিসি শাখাকে আমরা যেভাবে চাই সেই দিকে আমরা এখনো চেষ্টা করতেছি যাওয়ার, এখনো যাইতে পারি নাই। এবং আমাদের অর্জন 100 ভাগের মধ্যে 25 থেকে 30%, 70% এখনো বাকি। একটা প্রতিষ্ঠান থেকে দ্বীনি খিদমতের জন্য যা দরকার, এক ধরনের দ্বীনের খাদেম দরকার,
যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর রসুল্লাহর মোহব্বত থাকবে তাদের অন্তরে, রাধা উঠে আল্লাহর কাছে কানবে, দিনে কিতাব পড়াইতে থাকবে, দুনিয়ার অন্য লোভ লালসা তাদেরকে স্পর্শ করবে না। এ ধরনের জনবল, এ ধরনের দিনের খাদেম ছাড়া তো সত্যিকারের দিনের খেদমত অর্জন করা সম্ভব হবে না। অবকাঠামো দরকার, ইনশাল্লাহ একদিনেই সব তৈরি হবে না। আমি সিসি শাখার সকল আসাদা একরামদের কাছে অনুরোধ করি, আমরা গত শুক্রবার ভান্ডারী হুজুরে আমি কাউখালী গেছিলাম, আমাদের ইব্রাহিম খলিল কাউখালী হুজুর ছিল। আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। রাত্রে অন্ধকারে সন্ধ্যার পরে মোবাইলের বাতি জ্বালাইয়া একটা কবর খুঁজতেছি জিয়ারত করার জন্য, এবং বাড়ির পিছনের দিকে জঙ্গল, পিছনের পর্দার মধ্যে দিয়া খুঁজছে সেই কবরটা বাইর করিয়া সেই কবরের সামনে দাঁড়াইয়া কান্নাকাটি করিয়া আসছি। আমাদের ভান্ডারী হুজুর দোয়া করছে। আমরা, উনি একজন উস্তাদ ছিলেন আমাদের মতো, মৌলানা মরহুম মগফুর আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি, যিনি শশীনা মাদ্রাসার হেড মৌলানা ছিলেন, আমাদের ওস্তাদদের ওস্তাদ ছিলেন। আমরা শশীনা যাই তার নাম শুনছি, আমরা দেখি নাই। সে 71 সনে শশীনা মাদ্রাসা থেকে চলে গেছে, 76 সনে সে মারা গেছে। সেই মানুষটার কবর জিয়ারত করার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল আমার, যে এই সফরে এই কবরটা জিয়ারত করব। রুবাবত তারিক নামে তার একটা বই ছিল, আমরা ছাত্র জীবনে এই বইটা শশীনাতে দেখতাম। এটা আলমারি ছিল রূপসজ্জার রুমে, তার আরো কিছু বই ছিল বাংলা ভাষায়। তো ওনাকে আমি কখনো দেখিনি, কিন্তু আমাদের ওস্তাদদের কাছে শুনেছি যে তার কারামত কথা, যে সে আল্লাহ পাকের এমন প্রিয় বান্দা ছিল। নারকেল গাছের ডাব ছিল, যদি বলতো যে এত গরমে একটা ডাব খাওয়া যাইতো, সুবুজুর বলতেন যে তুমি সাহেব এমন বুজুর্গ ছিল, এটা গাছে কোনো ডাব ছিঁড়িয়ে পড়তো এবং ওই ডাবটা নিচে পড়িয়া ফাটিয়ে যাইত না, আস্থা থাকতো। যে এই ধরনের কলবালা লোক ছিল আমাদের হেডমান সাহেব হুজুর। বলতেন, সুফি সাহেব হুজুর একাধিকবার ক্লাসে এই কথাটা বলছেন। কাজে দিনের খেদমতের জন্য, এলমেদিনের খেদমতের জন্য এই ধরনের মনের যদি মানুষ না হয়, তাহলে তো আসলে দিনের খেদমত হবে না। আর তারা ওই ধরনের মানুষ হয়েছে বিদেই সেই 71-এ শশীনাতে চলে গেছে। আমরা তো অনেকে তখন জন্ম হয় নাই, 76-এ মারা গেছে, তাও তো অনেক বছর আগে। রাতে বাড়ির পিছনে জঙ্গল, ভয় লাগে যে সাপে কাটে না জুকে কাটে না কি, এই ভিতরে তার কবর বার করিয়া জিয়ারত করতেছি। শুধু আমি না, বহু মানুষ। আমরা থাকতে থাকতে আরেকজন মেহমান সেখানে কবর জিয়ারত করতে গেছে, আমাদের শহীদুল হকের আব্বা মোজাম্মেল হক রাজাপুরি। আমি তার ছোট ছেলের জিজ্ঞাসা করলাম যে আর কেটা কেটা আসছে, বর্তমান বিশ্ব হুজুর আসছিল একদিন জিয়ারত করতে, তো অমুকে আসছিল জিয়ারত করতে। একজন ওস্তাদ কত বড় জিনিস চিন্তা করতে পারেন। আর আমরা ভাবি যে কয়টা ফ্লাইটের মালিক হব, কয়টা টাকা মাদ্রাসার থেকে পাবো, কি কি অজুহাত দিয়ে মাদ্রাসার থেকে টাকা নিতে পারবো, এই আমরা ভাবি। কেউ খুঁজবে না আমাদের কথা, কেউ হাত উঠাইয়া চোখের পানি ফেলবে না আমাদের জন্য। মনে রাখবেন, দিনের জন্য কোরবানি বড় প্রয়োজন, বড় প্রয়োজন। তাকসিসি এরকম একটা মাদ্রাসা হোক যেখানে ওস্তাদরা, যেখানে ছাত্ররা এই ধরনের ওস্তাদ হবে, এই ধরনের মুখলিস দিনের খাদেম হবে, এটা বুঝতে হবে আমাদের। আল্লাহর দরবারে আবারও শুকরিয়া। এমন দিন নাই যে বহুবার আল্লাহ তাআলার কাছে তাকসিসির জন্য দোয়া করা না হয়, কান্নাকাটি করা না হয়। আমি তো মনে করি যে এই কান্নার ফসল আল্লাহ পাকের অনুগ্রহ। খুব বেশি করিয়া দোয়া চাই আমাদের আব্দুল গফুর বার জন্য, মাওলানা আব্দুল গফুর, যিনি এই তাকসিসি মাদ্রাসা নির্মাণকালীন সময় এটার খেদমত করছে। উনি কিন্তু একজন কামেল পাঠ ছিলেন। আমাদের আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা মাহবুব ভাইয়ের
খালাতো ভগ্নিপতি ছিলেন, দেখলে বোঝা যাইত না। কয়েকদিন আগে উনি ইন্তেকাল করলেন, এখানে বাসা, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি দোয়া চাই ওনার জন্য যে উনি দুনিয়া থেকে চলে গেছে এই মাদ্রাসার খেদমত করে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করে। এই যে 14 কাঠা জমি, এটা একেবারে একেবারে আল্লাহ পাকের মানে অলৌকিকভাবে ক্রয় করা। আমরা যারা এখানে আগে থেকে ছিলাম, এটা কচু খাতে ভরা ছিল। আপনাদের আব্দুল লতিফ ভাই এখানে আছে, কচু খাত। এখান থেকে হাঁটতাম আর ভাবতাম যে এই কচু খাতটা যদি মাদ্রাসায় কেনা যাইতো। আর মহিলা মাদ্রাসার জায়গা ছিল ওগল খাত। এই 2টা খাতের প্রতি আমার খুব আগ্রহ ছিল যে এই 2টা খাত যদি মাদ্রাসা হইতো, বড় জায়গা। এইটা শিখেইতাম এইটা কার জায়গা, শুনতাম একা আর্মির জায়গা, বান্ডরিওয়ার করার ছিল ছোট। ভাবতাম যে এই কোনোদিন সম্ভব না ক্রয় করা। আমাদের নুর ইসলাম সাহেব, সৈয়দ নুর ইসলাম আমাদের সহকর্মী, তার মাধ্যমে একবার খোঁজ নিছিলাম। একজন আর্মির ওই যে আর্মি অফিসার, তার কোনো পিয়ন টিয়ন বা কেউ একজন আসছিল না, তার কাছে শুনলাম দাম টাম যা চায় তাতে একত্রে সে বিক্রি করবে। এটা কখনো ভাবতে পারি না যে কেনাই সম্ভব না। সম্ভব না মানে কিনতেই পারলাম না। যাই হোক, পরবর্তীতে আমাদের এক ভাই আলহাজ আলমগীর কবির মজুমদার 14 গ্রামের শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল, আজকে আসার কথা ছিল ওনার, উনি এই জমিটা কিনলেন। ওনার বাড়িতে বিশাল মাদ্রাসা, আমাদের মাহবুব ভাই গেছে, আমি অনেকবার গেছি ওখানে। উনি এই জমিটা কিনছিলেন যে এইখানে উনি যে একটা অ্যাপার্টমেন্ট করবে, সেইটা ভাড়া দেবে, ভাড়া দিয়া এইটার আয় দ্বারা ওই মাদ্রাসাটা চালাই, এইটা উনি আমাকে বলছিলেন। তা আমি খুব আগ্রহী হইলাম। সামনে রাস্তা ছিল না, আমাদের ভাই শাহজাহান ভাইয়ের বাড়ি এখানে, ওপাশে আমাদের ক্যাম্পাস 2। রাস্তা নেওয়ার জন্য এখানে রাজনৈতিক যারা নেতা টেতা ছিল, আমাদের আজিজ প্রধান ভাই, আমাদের শামসুদ্দিন ভাই এখানে আছেন মনে হয়, উনিও জানেন বিষয়টা। রাস্তা নেওয়ার জন্য উনি অনেকভাবেই চেষ্টা করছে, এটা শামসুদ্দিন ভাই জানেন, আমি ওদিকে যেতে চাচ্ছি না। যাই হোক, রাস্তা নেওয়া সম্ভব হয় না ওনার পক্ষে। উনি এই পরিপ্রেক্ষিতে ওনার প্রয়োজনে একটা বিরক্তি হইলেন, বা ওনার প্রয়োজন হইলে জমি অন্যদের কাছে আবার বিক্রি করিয়ে দিলেন। বিক্রি করার পরে উনি আমাকে বলছেন, হুজুর জমিটা তো বিক্রি করে দিছি, এবং অনেক দামে বিক্রি করছে। আমি বললাম যে আপনি বিক্রি করার পর বলতেছেন আমারে, কে হুজুর? বলে আমার তো খুব আগ্রহ ছিল যে এটা মাদ্রাসায় কেনার, তা আপনি মাদ্রাসায় কাজের জন্য কিনছেন দিকে আমাদের টাকাও ছিল না। তো যাক, ভালো হয়েছে আপনার লোকেরা নিছে। যারা কিনছে তারা প্ল্যান ট্যালান করছে, ওই যে প্লট বিক্রি করবে, বিল্ডিং বিক্রি করবে, এই করে ফেলছে। এবং ওনাকে 56 লাখ টাকা দিয়েও দিয়েছে অলরেডি। তারা করোনা চলতেছে এই সময়। এখন এমন একটা অবস্থা হয়েছে, ওই যারা কিনছে তারা ওনার চাহিদা মতো টাকা দিতে পারে না, আর ওনার টাকা লাগবেই লাগবে। তো উনি খালি আমারে বলে, হুজুর আপনি এটা বিক্রি করে দেন। আমি বলি, ভাই এত বড় জায়গা, এই কাস্টমার আমার হাতে নাই। এমনি আপনি কিনছেন রাস্তার জন্য, আপনি বলতেছেন, এইতেই মানুষ বলতেছে কত দালালি খাইছি আপনার কাছ থেকে, বেচে দিছি, কিনে দিছি, আবার এইটা বেচতে যাই আবার দুর্নাম, আর আমার কথায় কেউ জমি কিনবেও না, সম্ভাবনা। এক পর্যায়ে ওনার টাকার এত প্রয়োজন হইল, উনি বল, হুজুর না, আমার বিশ্বাস আপনিই পারবেন আমার এই সংকটকালীন সময় আমার এই টাকার সমস্যা সমাধান করতে, আমার টাকা লাগবেই লাগবে। তা আমি ওনাকে বললাম যে দেখেন, আমি কিনলে মাদ্রাসার জন্য কিনতে পারি, তাকসিসের জন্য কিছু এফডিআর আছে, সেগুলো ভাঙ্গাই টাঙ্গাইয়ে ঋণ টিন করিয়ে কিনতে পারি, কিন্তু আপনি যে দামে বেচছেন এই দামে কেনা সম্ভব না। আমার মনে হয় আপনি অনেক বেশি দামে বেচছেন, এই দামও নাই। তাই হুজুর আপনি কত দিতে পারবেন? তাই আমি বললাম এত করিয়ে দেওয়া সম্ভব। সেই দামটা কাঠাপ্রতি আগে যারা কিনছে, যারা 56 লাখ টাকা দিছে, তা হচ্ছে কাঠাপ্রতি 8 লাখ টাকা কম আমি যে দামটা বলছি।
উনি বললো কি হুজুর আপনি মাদ্রাসার জন্য নেবেন? হ্যাঁ মাদ্রাসার জন্যই তো নেব। হুজুর আমার টাকা থাকলে আমি এমনি দিয়ে দিতাম জায়গাটা আপনাকে, কম আর বেশি না, তবু মাদ্রাসার কাজে লাগুক। ওনাকে আজকে চেয়ারটাও খালি রাখছিলাম ওনারা বসামো করিয়া, উনি খুব ব্যস্ত বলছিল আসার কথা, আসতে পারে নাই। এই আমাদের এফডিআর দাঁড় কর্য করিয়া এই করোনার মধ্যে আমার মনে আছে ইসলাম সাহেব আছে এইখানে, সেই গুলশান এক বাড়ির 3 তলায় যাইয়া রাত্রে দলিল করিয়ে নিয়ে আসে, এবং উনি এত হেল্প করছে, উনি বলছে যে আপনারা দানপত্র দলিল দিয়ে দিই, রেজিস্ট্রি খরচ লাগবে না। উনি এটা তাকসিসি মাদ্রাসার নামে দানপত্র দলিল করিয়ে দিচ্ছে এটা, এই জায়গাটা। মানে আল্লাহ কবুল করলে কি হইতে পারে, সেজন্য কিন্তু এই কেসটা কাহিনী বলতে আছে যে কচু খাত একদিন কেনার চিন্তা করতে পারি নাই, উনি কিনছিল উনি রাখতে পারে নাই, উনি আরেকজন বেচছে তারা টাকা দিতে পারে নাই, এরপর কম টাকায় সেই দারুন নাজাতেরই আল্লাহ তাআলা এই জমিটা দান করছে। আজকে জমি নিয়ে যারা ফখর করেন, নানান দাম বেশি চান, তাদের জন্য বলি সমস্ত জমির মালিক আল্লাহ তাআলা, সমস্ত জমিনের মালিক আল্লাহ তাআলা। আর পৃথিবীর শ্রেষ্ঠ জমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, শ্রেষ্ঠ জমিন খানায়ে কাবা। রাসূলুল্লাহ রওজার সামনের চোখের পানি আর খানায়ে কাবার চোখের পানি আজ দেখা কাইল একভাবে না একভাবে কবুল হবেই। হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আল্লাহর মঞ্জুর যেটা সেটা হবেই হবে। কেউর বিরোধিতায়, কেউর সমালোচনায়, কেউর ক্ষোভ, কেউর আক্রোশ, কিচ্ছু লাভ হবে না। যে করবে সে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায় হবে আখিরাতেও হবে, এইটাই বাস্তবতা। এই জন্য আমি বলছি যে তাকসিসি ভবন এটা আল্লাহ পাকের একটা দয়া অনুগ্রহর দৃষ্টান্ত। মানুষ যদি এর থেকে শিখতে চায় অনেক কিছু শিখতে পারে। আমার ছাত্রদেরকে বলছি, আমার সহকর্মীদেরকে বলছি, হিসাব নিকেশে আমরা ভুল করি বহু সময়, আমিও হয়তো করি, ভুল হিসাবে রেজাল্ট ভুলই আসবে, এটাই বাস্তব। আর হিসাব যদি সঠিক থাকে তাহলেই সঠিক হবে ইনশাআল্লাহ। অচিরেই ভবন সম্পূর্ণ হবে, অচিরেই এখানে পুরা দর্শ চলবে। অনেক দিন আগে আমাকে এক বুজুর্গ বলছিলেন যে আপনি দক্ষিণ দিকে তাকান না কেন? মানে যে গোরস্থানের চতুর্দিকে তো কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবেন আপনি, খালি এক পাশে কেন? গোরস্থানের চতুর্দিকে মাদ্রাসা করবেন, মধ্যে গোরস্থানটা থাকবে, কবরবাসীরা চতুর্দিকে যেন চোখের পানি আওয়াজ পায়, চতুর্দিক থেকে যেন কোরআনের আয়াত শুনতে পায়, আপনি এই ব্যবস্থা করেন। আমি বলি লোকটা বলতেছি, চিন্তা করে নাই কিন্তু এই দিকের কথা। আল্লাহ পাকের মঞ্জুর দেখেন, এটা হয়ে গেল, ওই ক্যাম্পাস 2 হয়ে গেল, এই আকবরবার বাড়ি হয়ে গেল, এই সামনের এই 5 কাঠা এখন যে ভবন হইতেছে ফজলুল হকের জায়গা হয়ে গেল, এই ফজলুল হকের জায়গার ওই পাশের ওই 5.5 কাঠা হয়ে গেল, আরো কি হয় আল্লাহ তাআলা জানে। দিনের খেদমত আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব না। ব্যবসা করা সম্ভব, তাও কয়জন ব্যবসায়ী টাকা ধরে রাখতে পারছে? এই দেশের বহু কোটিপতি আজকে পথের ফকির আছে না, মাটির সাথে মিশে গেছে না। এক সময় 32 বছর আগে যখন এই এলাকায় আসছি, বিশাল বিশাল খ্যাত, এটা আনসার হাজী সাহেবের খ্যাত, এটা জব্বার হাজী সাহেবের খ্যাত, এটা রহল মেম্বার সাহেবের খ্যাত। আজ কিন্তু তাদের এই খ্যাতগুলো কিন্তু নাই, আছে খ্যাতগুলো কিন্তু নাই। এই জমিগুলো যে সব বেচবে এত ভাবতেই পারি নাই কোনোদিন, মানুষের মালিক হইবে এও তো ভাবতে পারি নাই কোনোদিন। কাজে এগুলা বাংলা কথা, ঈমান মজবুত হওয়ার কথা। দিন বোঝার জন্য, আল্লাহর অনুগ্রহ বোঝার জন্য খুব বেশি পড়ালেখা করা লাগে না। আল্লাহ পাকের এইসব দৃষ্টান্ত দিয়েই মানুষ আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে পারে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সবকিছু বিসর্জন দিতে পারে।
আমি আগেই বলছি তাকসিসি মাদ্রাসা, তাকসিসি শাখা এটা দারুন নাজাত মাদ্রাসা পরিচালনা করে, এটা একটা জাতীয় সম্পদ, কোনো ব্যক্তির না, কোনো ব্যক্তির না। আমি মরে গেলে এইটার আমার সন্তানরা পাইবে তা না, এর কোনো আয় ইনকাম পাইবে তা না, বরং এটা এইটারই প্রতিষ্ঠান, এটা একটা দিনের প্রতিষ্ঠান। সরকারের এখন গরমের ছুটি, গরমের কারণে বন্ধ, রমজানের ছুটি গেছে, এখন আবার গরমের ছুটি। কাল দেখছি অনলাইনে পড়া, কিন্তু এই পোলাপানগুলো কিন্তু পড়তে পারতেছে, তাকসিসি শাখায় আছে দিকে পড়তে পারতেছে, শনিবারে এরা ক্লাস করতে পারতেছে। আর ওই ছেলেরা যারা পড়তে পারে না, ওরা বাড়ি বাড়ি কেউ মোবাইল চালায়, কেউ নামাজ পড়ে না, কেউ গুনায় লিপ্ত, লেখাপড়া তো করেই না। এজন্যই বলছি সময়ের প্রেক্ষাপটে এরকম নিজস্ব প্রতিষ্ঠানের বিকল্প নাই। এই সময় এই দিনকে জিন্দা রাখার জন্য, দিন এলেমকে টিকিয়ে রাখার জন্য, এজন্যই আমরা কিন্তু এই তাকসিসির কথা ভাবছি, তাকসিসি ভবনের কথা ভাবছি, তাকসিসি মাদ্রাসার কথা ভাবছি, অন্য কিছু না। দারুন নাজাতের এরকম আরো একটা প্রতিষ্ঠান, দারুন নাজাত কিতাব বিভাগ, ইতিমধ্যে 5.5 কাঠা জায়গা আমরা কিনছি। আমরা ভাবতেছি দারুন নাজাত নিসারিয়া দিনিয়া মাদ্রাসার কথা, খুব প্রয়োজন এই মুহূর্তে। দারুন নাজাত হেফজুল কোরআন একাডেমির কথা, এটা আমাদের প্রতিষ্ঠান, মাদ্রাসার প্রতিষ্ঠান। দারুন নাজাত নিসারিয়া হেফজুখানা, দারুন নাজাত সালিয়া এতিমখানা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের এক একটা স্বতন্ত্র ক্যাম্পাস দরকার। মূল ক্যাম্পাসে যেমন সুবিধা আছে, কখনো অসুবিধাও হইতে পারে, সময় সব সময় এক সময় থাকবে না। এসব চিন্তা করে, এইসব চিন্তা কোনো ব্যক্তি চিন্তা না। আমার সহকর্মীরা অনেকে অনেক সময় ক্ষোভ, দুঃখ, কষ্ট উপলব্ধি করি, তারা হয়তো আমি যে চোখ দিয়ে দেখি, তারা হয়তো সেই চোখ দিয়ে দেখে না। আমি যে মাথা নিয়ে ভাবি, তারা হয়তো সেই মাথা নিয়ে ভাবে না। প্রয়োজন, দিনের জন্য এইটা প্রয়োজন, এ বিষয়টা খেয়াল রাখতে হবে। যাই হোক, আল্লাহ দরবারে কবুলিয়তের জন্য দোয়া করি, সকলের কাছে দোয়া চাই। আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা এই খেদমতগুলো কবুল করছে। না এই পর্যায়ে আসা সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। একেবারে আল্লাহ পাকের অনুগ্রহ, যে কোনো কারণে হোক, যার কারণে হোক, যে উসিলায় হোক, যে আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর সন্তুষ্টি আমরা না হারাই, এ ধরনের কোনো কাজ না করি, লোভ লালসায়, হিংসা বিদ্বেষ, দ্বন্দ্ব কলহ এতে না জড়াইয়ে পড়ি, লোভ না করি যে এটা দিয়ে খাবো, এটা দিয়ে লাভ করব, এই নিয়ে কিছু পয়সা নেব, এই পদ্ধতিতে গেলে এই পয়সা পাবো। রেজেক তো আল্লাহর হাতে, কতভাবে আল্লাহ রেজেকের ব্যবস্থা করে। একটু স্যাক্রিফাইস করে দেখবেন, জীবনে স্যাক্রিফাইসের মূল্য যে কত বেশি সেটা বলা যায় না। আজকে দাওরায়ে হাদিসের সবক হবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সীমিত ছাত্র, আরো ছাত্র হবে। এখানে সিলেবাস পরিচয়ের সময় কিন্তু বলা হয়েছে, এরপরে ইফতা খোলা হবে, খুসুসি জামাত খোলা হবে, উলুমুল হাদিসের উপরে খোলা হবে, আরবি ভাষার উপরে খোলা হবে। এই প্রতিষ্ঠানটি এখন 6ষ্ঠ থেকে আলেম পর্যন্ত এক লেভেলে, আবার আলেম পাস পরীক্ষা দেওয়ার পরে কেতাব বিভাগের কথা বলা হয়েছে। এই প্রতিষ্ঠানের নিচের একটা প্রতিষ্ঠান দরকার, তাও সময় মতো খোলা হবে। হেফজুল কোরআন দরকার, তাও খোলা হবে। আল্লাহ যখন সুযোগ দেবে তখন খোলা হবে। আমাদের তাকসিসি শাখার দায়িত্বশীল মাকসুদুল হক এমফিল ডিগ্রি প্রাপ্ত একলা মানুষ, কবে যাইতে পারতেন ইন্ডেক্স নিয়ে কত জায়গায় তার চাকরি করার সুযোগ ছিল। আমার সহকর্মীরা তো ভাবেও নাই যে মাকসুদ সব বাদ দিয়ে এইখানে আসবে, ওই মূল ক্যাম্পাস ছাড়িয়ে। অনেকে তো মূল ক্যাম্পাস আমরা লড়তেই চায় না, মনে করে ওইটাই তাকে খাওয়াইবে, ওইটাই তারে বাঁচাইবে। অথচ মাকসুদুল হকের মতো একটা ছেলে, সে সব বাদ দিয়ে তাকসিসিতে ঝাঁপাইয়ে পড়ছে। এর আগেও এখানে যারা খেদমত করছে, আমাদের মৌলানা ফরিদগঞ্জের হুজুর, তাদের মধ্যে টুমসুরি হুজুর, এরাও অনেক, বা যখন মাদ্রাসায় ছিল
তখন আমাদের কাউসার রসুলপুরি হুজুর সহ আরো অনেকে এই তাকসিসের খেদমতের সাথে জড়িত ছিল। আমি সবার জন্য দোয়া চাই, সবার জন্য মেহমানদের কাছে দোয়া চাই, দোয়া করি তাদের জন্য। বিশেষ করে আলমগীর কবির মজুমদার সাহেবের জন্য দোয়া চাই। ওনার অনেক স্যাক্রিফাইস, আল্লাহ তাআলা ওনার এই সহযোগিতাটা আমাদেরকে আগাইয়া নিচ্ছে। আর আপনারা এলাকার লোকজন মাইকে শুনছেন কথা, বা দুই একজন মুরব্বীরা এখানে আছেন, আমি ক্ষমা চাই আপনাদের কাছে, যাদের ঘুম নষ্ট হয়েছে তাকসিসির রড ফালানের কারণে, যাদের ঘুম নষ্ট হয়েছে তাকসিসির ইট ভাঙ্গার কারণে, যাদের পাইলিংয়ের শব্দে বাচ্চারা লাফাইয়ে উঠছে, তাদের কাছে মাপ চাই, ক্ষমা চাই এই মাদ্রাসার পক্ষ থেকে। তবে আপনারাই এর সুফলটা ভোগ করবেন। এইসব জায়গায় কিসের আড্ডা ছিল আপনারা জানেন। এই এলাকার সবচেয়ে খারাপ এলাকা ছিল এই সুরমালার বাড়ি, এই এলাকাটা। 32 বছর তো আমি নেই, লতিফ ভাই তো দাঁড়িয়ে ছিল না, পাইকে গেছে দাঁড়িয়ে। ওনারা তো ওই সময় দেখছি লাল টিনের ঘর এইখানে, আর তো ঘরই ছিল না এইখানে। এই এলাকা একটা ভয়ঙ্কর জায়গা ছিল না? এইদিকে জেলা শেষ, থানা শেষ, যত আড্ডা ফাড্ডা সব তো এখানে ছিল। আর দেখেন এখন আল্লাহ তাআলা সব মাদ্রাসাগুলা এখানে ঢুকাইয়ে দিছে। এখানে মাদ্রাসা, ওখানে মাদ্রাসা, এগুলো এখন দাঁড়াইয়ে যাইবে, তখন দেখবেন এই যে জায়গা যেটা কিনছি, এই যে এইখানে ভেঙ্গে নেছে, এখানে বইও তো নেশাখোররা নেশা করতে কয়দিন আগেও, এই কাজ করার সময়ও। এটা দিনী প্রতিষ্ঠান এই পরিবেশ ভালো করে ফেলবে, এই পরিবেশের মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে। কাজে ভালো ধারণা পোষণ করেন। ঘুম তো যাইবে বহুদিন। কয়দিন আপনার ঘুম নষ্ট হয়েছে বাড়িতে? কত মানুষ তো আমরা ঔষধ খাইয়েও ঘুমাইতে পারি না, এসি সারিয়া। রড পরে আর ইট ভাঙ্গাইতে আপনার ঘুম নষ্ট হয়, বাচ্চারা ভয় পায় পাইলিং এর শব্দে, বিরক্তি বোধ করেন। আপনার বাড়ি করলে আপনার তাই কেউ না কেউ কিছু ক্ষতি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। যাই হোক, আমি কথা শেষ করতেছি। আমি ছাত্রদেরকে বলি এবং ওস্তাদদেরকে বলি, যারা এই তাকসিসি শাখার খেদমত করবেন, আপনারা আপনাদের ইমানকে ঠিক করবেন, নিয়াতকে ঠিক করবেন। খবরদার আপনাদের কারণে যেন এই তাকসিসি শাখার ক্ষতি না হয়। ভালো লাগে না, চলে যাবেন তাকসিসি শাখার চরিয়া। আল্লাহ যাকে কবুল করে সে তাকসিসি শাখার খেদমত করবে। আমি দোয়া চাই আল্লাহ যেন দারুন নাজাতের জন্য আল্লাহ পছন্দ করে এমন কিছু মানুষকে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ মনোনীত করেন এই দারুন নাজাতের জন্য। কাজে লোভ, ব্যবসা, ফাঁকিবাজি, এই ধরনের মানসিকতা যদি কেউ থাকে, নিজের ইসলাহ হবেন। আর ভালো না লাগলে চলে যাবেন। আল্লাহর কাছেও দোয়া করি যেন চলে যায়। যাদের দ্বারা এই মহান লক্ষ্য নষ্ট হবে, তারা যেন এখানে আল্লাহ না রাখে তাদেরকে। আল্লাহর কাছে সাহায্য চাই এই ব্যাপারে, আল্লাহর কাছে সাহায্য চাই। ছাত্ররা যারা এখানে তাকসিসিতে ভর্তি হয়েছে, তোমরাও ভাববা যে আমরা তাকসিসিয়ান করলে, গজল করলে কাজ হইবে না। তাকসিসিয়ান মানে তোমার আখলাক কেমন, তোমার চরিত্র কেমন, তোমাদের ভিতরে মোবাইলের নেশা আছে কিনা, তোমাদের ভিতরে নামাজ ফাঁকি দেওয়ার চিন্তা আসে কিনা, তোমাদের মধ্যে লেখাপড়ার গাফলাতি আছে কিনা, তা বুঝবা যে তুমি তাকসিসিয়ান না। তুমি এই নিয়ামত দ্বারা উপকৃত হইতে পারবা না। যে থেকে নিজকে ঠিক করো। সবক যে দিক, যে কিতাবের সবক দুক, তোমার যদি আমল যদি ইসলাম না হয়, তোমার মধ্যে যদি বিনয় না আসে, তোমার মধ্যে যদি এলেমের মহব্বত না আসে, আল্লাহর ভয় না আসে, রাসূলুল্লাহর মহব্বত না আসে, তাহলে এই ডিগ্রিতে কিছু কাজ হইবে না। খেদমতের জন্য আল্লাহর কাছে মকবুলিয়াত সবচেয়ে বড় জিনিস। ছোট্ট মানুষ দ্বারাও অনেক অনেক বড় খেদমত হইতে পারে, অনেক বড় ইজ্জত আল্লাহ তাআলা দিতে পারে। নিজকে খুব বিনয়ী ভাবা, কখনো নিজকে অহংকারী ভাববা না। নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেবা তোমরা। খবরদার, এ বিষয়গুলো তোমরা
খেয়াল করবা। কাজে কথা বাড়াইয়া সবাইকে কষ্ট দিতে চাই না। ওস্তাদ যারা এই বুখারী তিরমিজি সহ দাওরা হাদিস আপনারা যারা পড়াইবেন, আপনারা খুব হুরমতের সাথে পড়াইবেন। সম্মানিত আসাদের কাছে বিনয়িত অনুরোধ, ইখলাসের সাথে পড়াইবেন। রাতের একটা অংশ আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ, এই হাদিস, এই রাসূলুল্লাহর এই বাণী কখনো বোঝানো সম্ভব না, তুমি যদি সাহায্য না করো আমাদেরকে। বহু মুহাদ্দিসিন ইকরামরা, এই খোতানি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথাও শুনেছি যে